আমাদের নবীর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগল আছে না নাই? কথা বলেন না কেন? নবীর জন্য জীবন দেওয়ার জন্য হাজারো যুবক, সারা বিশ্বে বাংলাদেশে বহু যুবক রয়েছে, নবীর জন্য জীবন দেওয়ার প্রস্তুত আছে না নাই? কথা বলেন না কেন? যখন গেল দেখার পর হাবিব বিন মালিক একটাকে চায় রইলেন, সমস্ত সেনা সৈন্যরা চায় রইলেন, ব্যাপার কি? এত সুন্দর মানুষ, তার সঙ্গে যেই দুই জন রয়েছে তাদের কপালও দেখতেছে, ব্যাপার কি? দেখার পর তখন তিনি যখন পাশে গেলেন, যাওয়ার পর হাবিব বিন মালিক কিতাবের পাশে একটা স্বর্ণের চেয়ার দেওয়া হলো। যে স্বর্ণের চেয়ারটা হাবিব বিন মালিককে দেওয়া হলো, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার পয়গম্বর আরবির জন্য ছেড়ে দিয়ে তিনি আরেকটা ছেড়ে বসলেন। আল্লাহু আকবার বলেন। নবীর জন্য স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়েছেন, এই স্বর্ণের চেয়ারে বসাইলেন কি? মুখ খুলে বলেন না। এই দিক থেকে হাবিব বিন মালিক নবীকে সম্মান জানাইলেন, তিনি আরেকটা ছেড়ে বসলেন। যখন এই জায়গায় বসলেন, কিতাবের ভাষায় লেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডান পাশে বসাইলেন। এই দিক থেকে বাম পাশে আবু বকর। তখন হাবিব বিন মালিক বলে, নবী মুহাম্মদ, তুমি কি নবুয়তি দাবি করছো নাকি? আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যায়? নবী মুহাম্মদ, তুমি কি নবুয়তি দাবি করছো নাকি? রসুল দাবি করছো? রসুল দাবি করেছি। তুমি আখেরি জামানার পয়গম্বর দাবি করছো নাকি? কাহাম নবীও দাবি করছো, রসুলও দাবি করছো, আখেরি জামানার পয়গম্বর তিনটা দাবি করলা তুমি। তোমার তো ভালোভাবে জানা আছে, তামাম পৃথিবীতে যত পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, প্রত্যেক পয়গম্বরের কিছু না কিছু মুজিজা ছিল। মুসা পয়গম্বরের মুজিজা ছিল, ঈসা পয়গম্বরের মুজিজা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা ছিল, বিভিন্ন পয়গম্বরদের মুজিজা ছিল কিনা? মুজিজা বুঝেন? অলৌকিক ঘটনা। ওলিদের ব্যাপারে বলা হয় কারামত, নবীদের ব্যাপারে বলা হয় মুজিজা। নবী মুহাম্মদ, তুমি যদি সত্য পয়গম্বর হও, তোমার কোনো মুজিজা আছে নাকি বলো? নবী মুহাম্মদ বলে, আমার কোনো মুজিজা নাই। কিন্তু হাবিব বিন মালিক বলো, তুমি কি মুজিজা চাও? আল্লাহু আকবার বলেন। নবীর সাথে কানেকশন কার সাথে? কথা বলেন না, কার সাথে? হাবিব বিন মালিক বলে, নবী মুহাম্মদ, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমার কাছে চিঠি পাঠানো হলো। এই দিক থেকে নবী মুহাম্মদ যখন সীমার মধ্যে ঢুকবেন, কথা বলবেন, তার পূর্বে আবার জিজ্ঞাসা করা হলো আরেকজনের কাছে, মুহাম্মদ কাছে জিজ্ঞাসা করবো, ভালো কথা। তার আগে একজন তার এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করে নাই। বনু হাশিম
কুরাইশ বংশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমার এলাকার মানুষ, তোমার এলাকার মানুষ, তোমার দেশের মানুষ মুহাম্মদের ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত বলো? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তিনি আলামিন, সত্যবাদী।